আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে হবিগঞ্জে ৩ প্লাটুন বিজিবি মোতায়েন করেছে প্রশাসন। এই বিষয়ে আরও জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী সনি আহমেদ চৌধুরী। সনি, জানতে চাই হবিগঞ্জে এখনকার পরিস্থিতি কেমন দেখতে পাচ্ছেন, সেই সাথে আরেকটি বিষয় জানাবেন, যে কোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে প্রশাসন কতখানি তৎপর? হবিগঞ্জে কিন্তু এনসিপি এবং বিএনপি ছাত্রদল যুবদলের যে পাল্টাপাল্টি কর্মসূচি, এই কর্মসূচিকে ঘিরে হবিগঞ্জে আজ সকাল থেকেই থমথমে অবস্থা বিরাজ করছে। বিশেষ করে হবিগঞ্জ জেলা প্রশাসনের পক্ষ থেকে এই থমথমে পরিস্থিতির নিয়ন্ত্রণে আনতে 144 ধারা জারি করা হয়েছে। সকাল থেকেই বিভিন্ন গুরুত্বপূর্ণ মোড়ে পুলিশ, বিজিবি, র্যাব তারা কিন্তু তাদের টহল জোরদার করেছে। আমরা দেখেছি র্যাব, বিজিবি, পুলিশ হবিগঞ্জ শহরের যে গুরুত্বপূর্ণ মোড় রয়েছে সেখানে তারা অবস্থান নিয়ে জনসাধারণকে সতর্ক করছেন এবং 144 ধারা মেনে যাতে তারা চলাফেরা করেন সেই দিকে আহ্বান করছেন। আমরা কিছুক্ষণ আগেই জানতে পেরেছি হবিগঞ্জের যে প্রবেশ মুখ মৌলভীবাজার থেকে এনসিপির নেতৃবৃন্দ হবিগঞ্জে আসার পথে হবিগঞ্জ প্রবেশ মুখ মুছাই বাজার নামক স্থানে পুলিশ কিন্তু তাদের গাড়ি বহরকে আটকে দিয়েছে। সেখানে নাহিদ ইসলাম, সার্জিস আলম, নাসির উদ্দিন পাটোয়ারি সহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ এখানে করছেন। পুলিশ তাদেরকে হবিগঞ্জে আসতে বাধা দিচ্ছে বলে তারা অভিযোগ করেছেন। আমি এই মুহূর্তে আছি হবিগঞ্জ সার্কিট হাউসের সামনে। এনসিপি নেতৃবৃন্দরা জানিয়েছিলেন যে কেন্দ্রীয় নেতৃবৃন্দরা হবিগঞ্জে পৌঁছার পর সার্কিট হাউসে আসার পর তারা মূলত সাংবাদিকদের সঙ্গে সার্বিক বিষয়ের উপর কথা বলবেন। আমরা কথা বলেছিলাম সুপারের সঙ্গে, তিনি জানিয়েছেন যে ইতিমধ্যে বিএনপি, ছাত্রদল, যুবদল এবং এনসিপির নেতৃবৃন্দের সঙ্গে তারা কথা বলেছেন যাতে 144 ধারা তারা মেনে চলেন এবং যাতে তারা 144 ধারার যে বিধি নিষেধ রয়েছে সেইগুলো তারা মেনে প্রশাসনকে সহযোগিতা করেন। তো এই ছিল আমার কাছে সবশেষ। ধন্যবাদ আপনাকে। নগদ নিয়ে এলো হার নামানা হার অফার। সর্বনিম্ন 10,000 টাকা রেমিটেন্স নগদে পাঠালে থাকছে স্বর্ণের হার জেতার সুযোগ।